আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি কোন সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের গডস মাইনিং প্রজেক্ট অ্যাকাউন্টের সাথে আপনাদের টোন কিপার ওয়ালেট কানেক্ট করবেন। তো আমরা যারা গডস মাইনিং প্রজেক্টে মাইনিং করি, আমরা কিন্তু এখন আমাদের গডস মাইনিং প্রজেক্ট অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড, এখানে লক্ষ্য করলেই দেখতে পারবো এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন চলে এসেছে। অর্থাৎ চাইলেই কিন্তু আমরা আমাদের টোন ওয়ালেট এখন আমাদের গডস মাইনিং প্রজেক্টের সাথে কানেক্ট করতে পারবো। তো যেহেতু ওয়ালেট কানেক্ট অপশন চলে এসেছে, অবশ্যই আমাদেরকে এটা কানেক্ট করতে হবে। কারণ আমরা যদি ওয়ালেট এখানে কানেক্ট না করি, পরবর্তীতে কিন্তু আমরা এখান থেকে এয়ারড্রপগুলো ক্লেম করতে পারবো না। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সুতরাং আপনিও যদি গডস মাইনিং প্রজেক্টে মাইনিং করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়। আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অথবা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে ধরনের অনলাইন ইনকাম রিলেটেড হেল্পফুল ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। এই ভিডিওটি থেকে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে থাকবেন অনলাইন ইনকাম রিলেটেড সকল ধরনের তথ্যগুলো টেলিগ্রামে সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বলে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করে দিই। ওকে, এই মুহূর্তে স্ক্রিনের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি আমার গডস মাইনিং প্রজেক্ট অ্যাকাউন্টের একদম ড্যাশবোর্ডে আছি। এবং এখান থেকে লক্ষ্য করলে আমার অ্যাকাউন্টে কিন্তু 30,486টা গডস টোকেন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে যদি আরও ভালোভাবে লক্ষ্য করেন, এই যে ড্যাশবোর্ডে দেখেন কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন কিন্তু চলে এসেছে। তো ওয়ালেট কানেক্টের আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে না বললেই নয়। এখানে আমাদেরকে কিন্তু অবশ্যই টোন ওয়ালেট কানেক্ট করতে হবে। সেটা হতে পারে টেলিগ্রামের টোন ওয়ালেট অথবা টোন কিপার ওয়ালেট। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব টোন কিপার ওয়ালেট কানেক্ট করাটা বেটার। তো এখন পর্যন্ত যদি আপনার একটা টোন কিপার ওয়ালেট না থেকে থাকে, কিভাবে টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কিত ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে প্রথমত একটা টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন। আর ইতিমধ্যে যদি আপনার একটা টোন কিপার ওয়ালেট থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তো এখান থেকে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করার জন্য সর্বপ্রথম আমাদের মোবাইলে একটি টোন কিপার ওয়ালেট থাকতে হবে। এরপর আমরা যে কাজটা করব, গডস মাইনিং প্রজেক্টে থাকা অবস্থায় এই যে কানেক্ট ওয়ালেট নামের যে অপশনটা আছে, তো আমরা এখান থেকে কানেক্ট ওয়ালেট নামের অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর এমন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে, ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম। আমি শুরুতে বলেছি আপনি চাইলে এখানে টেলিগ্রাম ওয়ালেটও ব্যবহার করতে পারেন। তো যারা টেলিগ্রাম ওয়ালেট ব্যবহার করবেন তারা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে দিবেন। এরপর কানেক্ট করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড বা সাজেস্ট করব টোন কিপার ওয়ালেট কানেক্ট করা বেটার। তো টোন কিপার ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে নিচের দিকে বাম পাশে শুরুতে যে টোন কিপার লেখা আছে, এই জায়গাটাতে একটি ক্লিক করে দিবেন। তো যখন আপনি টোন কিপারের উপরে ক্লিক করে দিবেন, অটোমেটিক আপনার যে টোন কিপার ওয়ালেট এটাতে কিন্তু নিয়ে আসবে এবং রিডাইরেক্ট হয়ে সর্বপ্রথম আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। নিচের দিকে কানেক্ট ওয়ালেট নামের একটা লেখা পেয়ে যাবেন। তো শুরুতে এখান থেকে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। এরপর এন্টার পাসকোড, অর্থাৎ টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করার সময় একটা পাসকোড ব্যবহার করতে হয়, সেই পাসকোডটা কিন্তু এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো আমি আমার পাসকোডটা এখন দিয়ে নিচ্ছি। ওকে, যখনই আপনি আপনার পাসকোডটা দিয়ে দিবেন, অটোমেটিক কিন্তু আপনাকে আপনার যে মাইনিং প্রজেক্ট এটাতে ব্যাক নিয়ে আসবে। দেখতে পেলেন আমাকে কিন্তু আমার গডস মাইনিং প্রজেক্ট অ্যাকাউন্টে আবারও ব্যাক নিয়ে এসেছে। এবং এরপর কিছুক্ষণ আগে যেখানে কানেক্ট ওয়ালেট লেখা ছিল, সেখানে কিন্তু আপনারা এখন ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। তো সাকসেসফুলি কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের গডস মাইনিং প্রজেক্টের সাথে কানেক্ট হয়েছে। তো এই হচ্ছে নিয়ম। আপনি কিন্তু এই নিয়মে আপনার গডস মাইনিং প্রজেক্ট অ্যাকাউন্টের সাথে আপনার টোন ওয়ালেট বা টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখলেন কীভাবে আপনিও আপনার গডস মাইনিং প্রজেক্ট অ্যাকাউন্টের সাথে আপনার টোন কিপার ওয়ালেট কানেক্ট করবেন, এ টু জেড প্রসেস আপনি বুঝতে পেরেছেন।